আসসালামু আলাইকুম দর্শক। আগে আমরা সবাই ভালো ছিলাম, আর একজন ছিল ভিলেন। সেই ভিলেন সহকারে তার পুরো অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ ছিল, মানে ভিলেনের চেলা গুন্ডা মাস্তান সহকারে দেশ থেকে বিদায় করে দিয়েছি। প্রায় 1 বছর হয়ে গেল। গত জুলাই আগস্ট মাসের কথা সবারই মনে আছে। যারা জুলাই আগস্ট মাসে রাস্তায় নেমেছিল তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে নেমেছিল এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। নতুন বাংলাদেশে রাজনীতির চর্চা হবে, ভদ্রভাবে নম্রভাবে একে অপরের সাথে ভালো আচরণ করবে এবং দেশের মানুষের কথা চিন্তা করে দেশের মানুষের ভালোটা ভেবে ভালো কাজ করবে, এরকম দৃষ্টান্ত স্থাপন করবে। আগামীতে কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে না, আগামীতে কেউ আর অত্যাচারী হয়ে উঠবে না। কিন্তু বর্তমান সিচুয়েশনে যা দেখা যাচ্ছে তার পুরো উল্টোটাই ঘটছে। আগে তো আওয়ামী লীগের দোষ দিতাম, এখন কার দোষ দিব? আমি মানলাম কোনো না কোনো দলের লোকজন চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, রাহাজানি করছে, মানুষের ওপর অত্যাচার করছে। কিন্তু আমাদের প্রশাসন কি করছে? আমাদের প্রশাসন চাইলেই 24 ঘন্টার মধ্যে সব কিছু সাইড কইরা ফেলাইতে পারে। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি, যে সামাজিক রীতিনীতি, চাঁদাবাজ থাকবে, ডাকাত থাকবে, মাস্তান থাকবে, সব কিছুই থাকবে। আর এসবকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারও থাকবে। 2-4টারে ধরে এমন শাস্তি দেওয়া দিবেন যে এমনভাবে ঝুলাই রাখবেন, বাকিগুলা ডরে আর কোনো আকাম কুকাম করবে না। কিন্তু যদি আমাদের শাসকরা, যদি আমাদের অভিভাবকরা নিজেরাই ডরায়, নিজেরাই কিছু না বলে, হাত গুটায় বসে থাকে, তাহলে জনগণের নিরাপত্তা কে দেবে? আর জনগণের ক্ষয়ক্ষতির দায় কে নিবে? আমি বর্তমান ইন্টারিম সরকারকে প্রশ্ন করতে চাই, আপনারা কি এর দায় নেবেন? যদি এর দায় না নেন, নিরীহ লোকগুলা যেভাবে মারা যাচ্ছে, এদের দায়ভার ক্ষতিপূরণের দায়িত্ব যদি না নেন, আর যারা বেঁচে আছে তারাকে বাঁচানোর দায়িত্ব না নেন, তাহলে আপনাদের ক্ষমতায় থেকে লাভ কি? যারা এর দায় দায়িত্ব নিতে পারবে, জনগণের নিরাপত্তা দিতে পারবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে ভাইগে যান। আর ভালো লাগে না এত অন্যায়, অত্যাচার, জুলুম। আর ভালো লাগে না। আমাদের দেশেরই তো মানুষ, তারা মরছে, তারা অত্যাচারের শিকার হচ্ছে। 16-17 বছর অত্যাচারের শিকার হয়েছে, তা থেকে মুক্ত পাওয়ার জন্য রাস্তায় নামছিল জীবন দিয়া। সেই সরকারের বিদায় করছে, আপনারা আনছে। আপনিও যদি রক্ষা না করতে পারেন, তাহলে তারা কার কাছে যাবে? কোথায় থাকবে তারা? কোথায় তাদের নিরাপত্তা? দয়া করে দেশের মানুষের নিরাপত্তা দিন। আর প্রত্যেকটা দলের লোকজন যারা আছেন, চাঁদাবাজি করছেন, ডাকাতি করছেন, মাস্তানি করছেন, তাদের একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আপনাদের কাছে জনগণ ভালো কিছু আশা করে। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ক্ষমতায় যাওয়ার আগেই পতন হইয়া যাবে আপনাদের। এটা বলে রাখলাম।